আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু। আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো হচ্ছে 100-এরও অধিক। আমরা গত ক্লাসে সেটি আলোচনা করেছি, কিন্তু 100 নাম মুখস্থ করলে, ওই নামগুলোর অর্থ জানলে এবং সেগুলোকে শিক্ষা লাভ করলে, সেগুলো থেকে আমরা সেগুলো আলোচনা করেছি যে ওই নামগুলো কিভাবে আমরা শিখব। কিন্তু প্রশ্ন থেকে যায় যে ওই নামগুলো, ওই 100 নাম কোথায় পাওয়া যাবে? যেহেতু নামের সংখ্যা বেশি, তাহলে 100 কোন 100? وقلنا للعلماء الذين قالوا هي أكثر من 99 قولا، যে আমরা বলেছি যে আলিমদের ভিতর, স্কলারদের ভিতরে দুইটি গ্রুপ রয়েছে যারা দুইটি মত পেশ করছেন যে এই যে 99টি নাম, এই 99টি নাম কোথায় পাওয়া যায় এবং কোথায় আছে। কেননা আমরা সহিহ হাদিস থেকে শিখতে পেরেছি যে 99টি নাম যিনি মুখস্থ করবেন এবং তার হেফাজত করবেন এবং সার্বিকভাবে তার অন্যান্য হক আদায় করবেন, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই কারণে প্রথম যে বক্তব্য স্কলারদের ভিতরে, আউয়ালান আন্নাল আসমাউ আল্লাতী ইয়াদখুলুল জান্নাতি মান আহসাহা আসমাউ মুআয়্যানাতুন মুহাদ্দাদাতুন মাবসুসাতুন ফি আসমাইল কাসীরা। যেই 99টি নাম কেউ যদি মুখস্থ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই 99টি নাম কিছু স্কলার বলেছেন মুআয়্যানাতুন মুহাদ্দাদাতুন, যে এগুলি হচ্ছে ফিক্সড, স্পেসিফিক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে কোন 99টি নাম, কোনটা মিলে ওই 99টি নাম, এটি ফিক্সড, এটা স্পেসিফিক, এটি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু এই নামগুলি ছড়িয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলির ভিতর। আমরা কেন এই 99টি নাম জানি না? এর প্রধান কারণ হচ্ছে ওয়াবিমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াহাদ্দাদ হাযিহি আসমাউ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 99টি নাম কোনো হাদিসের ভিতরে বর্ণনা করে গণনা করেন নাই। তিনি বলেন নাই যে 1 2 3 থেকে 99টি নাম, এভাবে তিনি বলে যান নাই। ওয়ালাম ইয়াসাহহা আনহু হাদিস বিযালিক, এবং কোন সহিহ হাদিস এই 99টি নামের ব্যাপারে আসে নাই। সেই কারণেই আমরা জানতে পারছি না যে এই 99টি নাম আসলে কোথায় লুকিয়ে আছে। কেননা আমরা যে হাদিসটুকু, একটি হাদিস রয়েছে, আপনারা সবাই জানেন, 3507 তিরমিজি শরীফের হাদিস, কিতাবুদ দাওয়াত। সেখানে প্রথমেই ইমাম তিরমিজি যেভাবে হাদিসটা শুরু করেছেন, বলেছেন ইন্না লিল্লাহি 99 আসমান মিআতান গায়রা ওয়াহিদিন মান আহসাহা দাখালাল জান্নাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, এক কম 100টি নাম, এবং যে এই নামগুলোকে মুখস্থ করবে, মেমোরাইজ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে নাম শুরু হয়েছে ওয়াল্লাহ
প্রথম নামটি হচ্ছে আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রহমান আর রহিম মালিকু আল কুদ্দুস। এইভাবে নামগুলো ওই হাদিসের ভিতরে এসেছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে হাদিসটা সহিহ নয়। যেহেতু সহিহ নয়, এই কারণে এই হাদিস থেকে জানা যাচ্ছে না যে আসলে কোন ৯৯টি নাম। এই হাদিসের উপর, এই দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমাদের সমাজে মানুষ বাসায় টাঙিয়ে রাখে পোস্টার এবং বিভিন্ন ধরনের কার্পেট। আমি দেখেছি নিউ ইয়র্কের বড় বড় মসজিদগুলোতে, যেমন বাংলাদেশি অধ্যুষিত জামাইকা এলাকার সবচেয়ে বড় মসজিদে এরকম একটি কার্পেট টাঙানো আছে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন মসজিদে মানুষ মনে করছে যে সওয়াবের নিয়তে ওই ৯৯টি নাম টাঙিয়ে রেখেছে, অথচ তারা জানতে পারছে না যে এই ৯৯টি নামের ভিতরে ২৪টি নাম, ভালো করে শুনে রাখুন, এই দুর্বল হাদিসের ভিতরে ২৪টি নামই হচ্ছে সহিহ নয়। শুধু গত ক্লাসে আমরা বলেছি 4টি, কিন্তু আসলে ২৪টি নামের ক্ষেত্রেই সমস্যা রয়েছে। আজকে এই ক্লাসে আমরা এই যে দুর্বল হাদিস এর ভিতরে 3টি নাম, যেটি নাম হিসেবেই গ্রহণ করা যায় না, সেই 3টি নাম কি ক্ষতি করছে, এটি আসলে নাম হবে কিনা আপনারাই তখন বুদ্ধি বিবেচনার মাধ্যমে সেটা গ্রহণ করবেন। হাদিস তো এটি সহিহ নয়, তাছাড়া নামটা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবে সেখানে তাওহীদের বিরাট সমস্যা দেখা দিবে এবং দেখা যাবে, কিন্তু আপনারা সেটি জানেন না। আজকে ক্লাসে সেটি আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি দল, যে একদল স্কলার, তারা ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলছেন আন্নাল মুরাদু বিল ইদাতুল মাযকুর ওয়া হুয়া ইহসাহু ৯৯ আসমান মিন জুমলাতুল আসমাই। যে আরেক দল স্কলার বলছেন যে এই ৯৯টি নাম, যে কোনো ৯৯টি নাম সহিভাবে কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে আসলেই হয়ে যাবে। এটি আরেক দল। একদল বলছেন যে মুআয়্যানাতুন মুহাদ্দাদাতুন, যে ফিক্সড এবং স্পেসিফিক, যে ৯৯টি নাম মানে ফিক্সড এবং স্পেসিফিক, নির্ধারিত এবং নির্দিষ্ট। আর আরেক দল স্কলার বলছেন যে বলছেন কুল্লু মান হাফিজা হাযিহিল আদাদ মান আসমাউহু ইস্তাহাক্কা হাযিহিল আজর। যে কোনো লোকই যদি যে কোনো ৯৯টি নাম মুখস্থ করে তাহলে তার সে পুরস্কার পাওয়া, মানে জান্নাতে প্রবেশ করার যে পুরস্কার সেটি পাওয়ার দাবি রাখে। ফাহিয়া তিসআতান ওয়া তিসউনা গায়রা মুআয়্যানাতুন ওয়ালা মাহদুদাতুন, যে এটি নির্ধারিত নয় এবং নির্দিষ্ট নয়, ফিক্সড এবং স্পেসিফিক নয়। তাহলে আমরা দুই দল স্কলার পেয়ে গেলাম, যারা বলছে যে এটি ফিক্সড এবং এটা স্পেসিফিক, নির্দিষ্ট, নির্ধারিত, এটি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তবে কেউ যদি সমস্ত নামগুলি শিক্ষা লাভ করে তাহলে ৯৯টি নাম তারা পেয়ে যাবে। এটি হচ্ছে একদল স্কলার। আরেক দল স্কলার বলছে যে কোনো ৯৯টি নাম যদি সেটা সহিহ হয়, কোরআন এবং সুন্নাতে যদি এটার বর্ণনা থাকে, তাহলে যে কোনো ৯৯টি নাম শিখলেই, তার হক আদায় করলেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। এই হচ্ছে দুই দল, আশা করি বুঝতে পেরেছেন। আর এই যে দুর্বল হাদিসের উপর ভিত্তি করে মসজিদগুলোতে কার্পেট দেওয়া, পোস্টার লাগানো, এগুলো থেকে বিরত থাকবেন। এই যে বাজার থেকে কিনে ৯৯টি নাম আমরা যারা ঘরের ভিতরে লাগিয়ে রেখেছি, সাবধান সাবধান সাবধান। আজকের ক্লাসের পরে আপনারা বুঝতে পারবেন যে এই নামগুলোকে কেন আপনাদের বাসা থেকে, বাড়ি থেকে, মসজিদ থেকে নামিয়ে ফেলা উচিত, সেটাই আজকে আমরা শিখব বিইজনিল্লাহি তাআলা। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন যারা শুনছেন। এই যে
দুর্বল হাদিস, এই দুর্বল হাদিসের 24টি নামের ভিতরে সমস্যা রয়েছে। আজকে আমরা 3টি নাম আলোচনা করব, যে এই 3টি নাম সহিহ কোরআন এবং সুন্নাতে তো নাই, বরঞ্চ নামের ক্ষেত্রে যে তাওহীদের মূলনীতি সেটাকেও লঙ্ঘন করেছে। এই নাম 3টি কি লিখে রাখুন। প্রথম নামটি প্রথম দিকেই আছে, আল মুদিল্লু। আল মুদিল্লু এই নামের অর্থ হচ্ছে লাঞ্ছনাকারী, অপমানকারী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি লাঞ্ছনা করেন, অপমান করেন, আল মুদিল্লু। আর পরের নামটি হচ্ছে আল মুনতাকিম, প্রতিশোধকারী। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ নেন, প্রতিশোধ গ্রহণ করেন। আর সবশেষের নামটুকু হচ্ছে আদ-দাররু, ক্ষতিকারক, অপকারী, মন্দকারী। এই 3টি নাম কত অসুন্দর। এটি নাম্বার 1 হচ্ছে, একে তো হাদিসটা সহিহ নয়, তারপরে এই 3টি নামকে আপনি বলছেন যে আল্লাহর নাম, তারপরে সেই 3টি নাম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নয় অথচ উল্টা অর্থ বহন করে, সেগুলোকে যদি আপনি টাঙ্গিয়ে রাখেন আর মনে করতে থাকেন যে আপনার খুব সওয়াব হবে আর আপনার বাড়িতে খুব রহমত বর্ষিত হবে আর মসজিদে আপনার জন্য খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার রেখেছে টাঙ্গানোর জন্য। নাম্বার 1 হচ্ছে, নামগুলো টাঙ্গানোর কোনো হাদিস নাই। এই সকল টাঙ্গানোর ব্যবসা থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আপনারা কোনোদিন কখনো কারোর বাসায় এই আল্লাহর নাম সম্বলিত কোনো পোস্টার, তারপরে এই কার্পেট, এগুলো উপহার দিবেন না, দান করবেন না। এগুলো সরিয়ে ফেলুন। এগুলি অত্যন্ত জঘন্য। একটি কারণ হচ্ছে যে এইভাবে টাঙ্গানো কোরআন হাদিসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দেননি। নাম নিয়ে এই ধরনের কাগজপত্র টাঙ্গানো আল্লাহর নাম নিয়ে তামাশা করার শামিল, তামাশা করার শামিল। এটি হচ্ছে 1। 2, যে নামগুলো আপনি টাঙ্গিয়েছেন সেই নামগুলো সহিহ না। এর ভিতরে কয়েকটা নাম আছে যেগুলো সুন্দর নয়, অথচ আমরা সবাই জানি লিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলি হচ্ছে কি হুসনা, সুন্দর নাম। এখন আপনাদের কমন সেন্স থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে এই যে আজকে আমরা 3টি নাম আলোচনা করব যেটা এই দুর্বল হাদিসের ভিতরে আছে। একটি হচ্ছে কি আদ-দাররু, এর অর্থ হচ্ছে ক্ষতিকারক, অপকারী, মন্দকারী। এই নামের সাথে আল যোগ করা হয়েছে, আদ-দাররু। তার মানে এই নাম দিয়ে বোঝানো যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ক্ষতিকারক, অপকার করেন এবং মন্দ করেন। আর আরেকটি নাম হচ্ছে আল মুনতাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ গ্রহণ করেন। আরেকটি নাম হচ্ছে কি আল মুদিল্লু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা করেন, অপমান করেন। এই 3টি নাম অত্যন্ত সমস্যার ভিতরে রয়েছে। আমরা হাদিসের অনুকূলে বুঝতে পারছি যে নাম 3টি সহিহ নয়, 1। আর এই নাম 3টি দিয়ে কি কি সমস্যা হচ্ছে আমরা এখন তা আপনাদের সাথে তুলে ধরব। প্রথমে আসুন আদ-দাররু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি কাজই হিকমাপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে কারোর মন্দ অথবা ক্ষতি সাধন করলে করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতাবান, কিন্তু তিনি কি তা করেন? এই নামটুকু কিভাবে না হয়েছে সেই আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সূরা আল আরাফ
আয়াত নাম্বার 188। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। অর্থাৎ বলো, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নেই। লা দাররান, যে আমি নিজের কোনো ক্ষতি করতে পারি না। আমার নিজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নিজের উপরে ভালো অথবা মন্দর উপর আমার কোনো অধিকার নাই। এই হচ্ছে দাররান, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মন্দ করতে চান তাহলে এটি কেউ বাধা দিতে পারবে না। সূরা ইউনূস আয়াত নাম্বার 107, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি আল্লাহ তোমাকে কষ্টে নিপতিত করেন, বিদুররিন কষ্ট দেন, অপকার করেন, ক্ষতি করেন, ফালা কাশিফা লাহ, তাহলে এটাকে কেউ মোচন করার কেউ নেই, ইল্লাহু, তিনি ছাড়া। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহকে রদ করা, ঠেকিয়ে দেওয়ার কারো সাধ্য নেই। এই যে বিদুররিন, ফালা কাশিফা লাহু, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর হচ্ছে ওয়ালা দাররান, এই নামগুলো থেকে আল্লাহর নাম আদ-দাররু নেওয়া কখনোই ঠিক নয়। আশা করি বুঝতে পেরেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো হচ্ছে সুন্দর। আপনার ব্যক্তিগত জীবনে একটি উদাহরণ দিয়ে আপনারা যদি একটু চিন্তা করেন, আমি একজন লোককে বললাম, আপনি দানশীল, আপনি ভদ্র, আপনি দয়াবান, আপনি পরোপকারকারী, তাহলে এই নামগুলি তার জন্য সুন্দর হলো। আর আমি যদি ওই লোককে বলি আপনি অপমানকারী, আপনি ক্ষতিকারক, আপনি অপকারী, তাহলে কি এই নামগুলো ওই ব্যক্তির জন্য সুন্দর হবে? নিশ্চয়ই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে এই কারণেই কোনো এই ধরনের নামকে সম্বন্ধ করা যায় না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সর্বোচ্চ শ্রেষ্ঠ দৃষ্টান্ত সমূহ রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে পবিত্র। তাহলে বুঝতে পারছেন যে যারা এই ৯৯টি নাম ক্যালেন্ডারে করে আর বাজার থেকে পোস্টার কিনে কত বড় সর্বনাশ করেছেন, আজকে আমাদের সবাইকে তওবা করতে হবে যে এই নামগুলো আমরা টাঙ্গিয়ে ভুল করেছি। এর একটি হচ্ছে আদ-দাররু, যেটি তিরমিজির সেই দুর্বল হাদিসটাতে রয়েছে। পরের নাম যেটি, সেটি হচ্ছে আল মুযিল্লু, লাঞ্ছনাকারী, অপমানকারী। এই নামটুকু এসেছে কোথা থেকে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আপনারা সবাই এই আয়াতটুকু জানেন, খুবই বিখ্যাত, জনপ্রিয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু। যে হে মহানুভব, প্রতাপশালী, রাজার রাজা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও, যাকে ইচ্ছা সম্মানিত করো। মান তাশাউ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু, এবং যাকে ইচ্ছা অপমানিত করো। ওয়া তুযিল্লু মান তাশা, এই
তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। এই আয়াত থেকে আল্লাহর নাম আল মুযিল্লু করা যায় না। এটা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে অপমানিত করতে চান, তার একটি হিকমা থাকবে, তার একটি বিশেষ কারণ থাকবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে তিনি ইনসাফ করে, তিনি সঠিক বিচারক হিসাবে সেটিকে নির্ধারণ করবেন। সেই অনুপাতেই সেটি সংগঠিত হবে, সেই অনুপাতেই তার অপমানের মাত্রা নির্ভর করবে। তাই বলে আল্লাহর নাম আল মুযিল্লু কি রাখা যায়? আমরা কি আল্লাহকে বলতে পারি ইয়া আল মুযিল্লু? চিন্তা করেছেন, আমরা যদি কোনো ব্যক্তিকে এই নামে ডাকি, হে অপমানকারী, হে লাঞ্ছনাকারী, তাহলে কি সে সম্মানিত হবে? কখনোই হবে না। আর আল্লাহর জন্য রয়েছে ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সর্ব উৎকৃষ্ট সর্বোচ্চ উদাহরণ সমূহ। তাহলে এই জঘন্য নাম আপনারা টাঙ্গিয়ে রেখেছেন। ওই যে জামাইকার সবচেয়ে বড় মসজিদ, সেখানেও একজন টাঙ্গিয়ে রেখেছে, আর মানুষ আসা যাওয়া করছে, তাকিয়ে দেখছে, মনে করছে যে কত ভালো একটি কাজ করেছে। আহা, হতভাগা বাংলাদেশী সমাজ, হাদিসের কোনো জ্ঞান নেই, দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আল্লাহর নাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, টাঙ্গিয়ে রেখেছে মসজিদে, আল্লাহর ঘরে আল্লাহর নাম টাঙ্গিয়ে রেখেছে, যে নাম আল্লাহ নিজে পছন্দ করেন না, যে নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন নাই, যে নাম থেকে, যে গুণ থেকে নাম নেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো কর্মগত গুণ রয়েছে, এগুলোকে বলা হয় সিফাত। এই সিফাত থেকে অনেক নাম নেওয়া যায় না, নাম নির্বাচন করা যায় না। তারপরে রয়েছে কিছু অসুন্দর বিষয়সমূহ, সেগুলি আমরা তুলে ধরছি। তারপরে যে অসুন্দর নামটুকু রয়েছে সেটি হচ্ছে আল মুনতাকিম, প্রতিশোধ গ্রহণকারী। এই নামটুকু এসেছে সূরা আল মায়েদা আয়াত নাম্বার 95, আফাল্লাহু আম্মা সালাফা ওয়া মান আদা ফায়ান্তাকিমুল্লাহু মিনহু ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ কেউ তা পুনরায় যদি করে, তাহলে আল্লাহ তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করবেন, এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। এখানে বলা হচ্ছে কি যু ইনতিকাম, তার মানে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। কিন্তু এটা কি আসলেই বাস্তবে প্রতিশোধ, নাকি একটি বিচার ব্যবস্থা, একটি অনাচারকে, একটি দৃষ্টতাকে সঠিক বিচারের মাপকাঠিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রতিশোধের একটি মাত্রা তিনি গ্রহণ করেন। সেটি হচ্ছে বিচার এবং আল্লাহর ইনসাফ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার উপরে যে অবিচার করেন না, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসী কাফের মুশরিকদের কর্মকাণ্ডে আল্লাহ সুবহানাহু অসন্তুষ্ট হয়ে তিনি অনেক ধরনের কাজ করেন। সেগুলোই প্রতিশোধ আকারে কোনো কোনো সময়ে মানুষের সামনে ধরা পড়ে। যেমন আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ আয়াত নাম্বার 25, ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যে সুতরাং, অর্থাৎ আমি ওদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, অতএব দেখো মিথ্যাচারীদের পরিণাম কি হয়েছে। তার মানে তারা মুকাজ্জিবিন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মিথ্যা কথা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মিথ্যা আরোপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কর্মকাণ্ডে তিনি অসন্তুষ্ট হয়ে তাদের উপরে অ্যাকশন নিয়েছেন, বিচার করেছেন, সেটি প্রতিশোধ হিসেবে লোকের সামনে ধরা পড়েছে। আল্লাহ তাই বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা ইম্মা নাযহাবান্না বিকা ফা ইন্নামা মিনহুম মুনতাকিমুন, 41 নম্বর আয়াত সূরা যুখরুফ, যে আমি যদি তোমার মৃত্যু ঘটাই, তবুও আমি ওদের নিকট হতে অবশ্যই
প্রতিশোধ নিব। সূরা যুখরুফের এই বিভিন্ন সময়ে যে আয়াত এসেছে, ফালাম্মা আসাফুনা আনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন, সেই অবিশ্বাসীদেরকে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্রোধান্বিত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুষ্ট হলেন তাদের কর্মকাণ্ডে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করলেন। আনতাকামনা মিনহুম, তাদের নিকট হতে বলেন কি করলেন, ফাআগরাকনাহুম আজমাইন, তাদের সকলকে তিনি ডুবিয়ে মারলেন। তাহলে এই যে প্রতিশোধ নেওয়াটা, এটি বাস্তবে প্রতিশোধ নেওয়াটা হচ্ছে একটি কর্মকাণ্ডের প্রেক্ষাপটে আরেকটি কর্ম সম্পাদন করা। এটাকে বলা হয় সিফাত মোকাবেলা, সিফাতুল মোকাবেলা। আল্লাহর কতগুলো গুণাবলী, কর্মগত গুণাবলী, সেটি অন্য একটি বিষয়ের মোকাবেলায়, অন্য একটি বিষয়ের উপরে বিচার করে তার পরিপ্রেক্ষিতে তিনি একটি কাজ সম্পাদন করেন। সেই নামগুলো, সেই কাজগুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অতএব আল্লাহর নাম হিসাবে এই মুনতাকিমের সামনে আল যোগ করে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারি যে আল মুনতাকিম, আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন? আল্লাহ কি আসলে প্রতিশোধ গ্রহণ করেন? এই নামটুকু ওই যে দুর্বল হাদিসের ভিতরে আছে, আর ওই নামটা সহই আপনি মসজিদে ওই কার্পেটটুকু টাঙিয়ে রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমরা বড় অন্যায় করেছি, বিশেষ করে বাংলাদেশী সমাজে, যেহেতু আমাদের ভেতরে আল্লাহর নামের কোনো জ্ঞান নাই। আমাদের দেশের আপামর জনসাধারণের কাছে ওই রয়েছে ওই ক্যালেন্ডারে, ওই পোস্টারে ছাপানো কতগুলো নাম, তার কোনো কিছুই আমরা তেমন কিছুই জানি না, শুধু টাঙ্গিয়ে রাখি আর টাঙ্গিয়ে রাখি। এই কারণেই এই তিনটি নাম, ওই যে ৯৯টি নাম, এর ভিতর থেকে তিনটি হচ্ছে অত্যন্ত অসুন্দর নাম, এবং এগুলো নাম হিসেবেই গ্রহণযোগ্য নয়। তাহলে বুঝতে পারছেন যে ওই কাগজটুকু আমাদের সরানো অতি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে প্রতিশোধ নেবেন, কিভাবে লাঞ্ছনা করবেন, কিভাবে তিনি অপমান করবেন, ক্ষতিকারক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৮২, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিযাল্লাম লিল আবিদ, যে তিনি তার বান্দার উপরে কখনোই তিনি জুলুম করেন না। সুবহানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করতে পারেন না। এটি কোরআন, আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদেশ করছেন যে তোমরা বিচার প্রতিষ্ঠা করো। আর সেই আল্লাহ কি আমাদের উপরে প্রতিশোধ নেবেন? সেই আল্লাহ কি আমাদের অপকার করবেন? সেই আল্লাহ কি আমাদেরকে লাঞ্ছিত করবেন, ক্ষতিকারক করবেন? তাহলে কিভাবে আমরা আল্লাহকে ডাকবো আল মুযিল্লু, কিভাবে আমরা আল্লাহকে ডাকবো আদ-দাররু, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকবো আল মুনতাকিম? এই তিনটি নামে ডাকাই যায় না, অথচ আফসোস আফসোস, ইয়া আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো। এই নামগুলো টাঙ্গিয়ে রেখেছে যারা, তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। আমাদের এই ক্লাস থেকে তারা যেন শিক্ষা লাভ করতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসের ভিতরে এসেছে, গত ক্লাসে আলোচনা করেছি, যে আল্লাহ কখনোই নিজে বান্দার উপরে, মানুষের উপরে, কোন লোকে, কোন সৃষ্টির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করতে পারে না। ওয়ারাহু আন্নাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল ইয়া ইবাদি ইন্নী হাররামতুয যালমা আলা নাফসি, হে আমার বান্দারা তোমরা জেনে থাকো আমি নিজের উপরে জুলুমকে নিজের জন্য হারাম করেছি।
ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমরাও জুলুম করাকে নিজেদের উপরে হারাম করে নাও, ফালা তাযালামু, তোমরা নিজে একে অপরের উপরে কোনো জুলুম করো না। আর করতে হবে কি? আল আদল, ইন্নাল আদল হুয়া ইতাউ কুল্লু যি হাক্কিন হাক্কাহু, যে আদল, এই যে সুবিচার, এটার মানে হচ্ছে যে প্রত্যেকের যে অধিকার রয়েছে, ইচ পারসন হু হ্যাজ দ্য রাইট, হি শুড গেট হিজ ডিউ রাইট। ওয়াদাহু কুল্লু শাইইন ফি মাওদুহু, যে প্রত্যেকটি জিনিসকে তার নির্দিষ্ট স্থানেই রাখতে হবে। কিভাবে একে অপরকে আমরা ক্ষতি করব, যেখানে হাদিসের ভিতরে এসেছে লা দারারা ওয়ালা দিরারা, যে তোমরা নিজেরাও ক্ষতি করবে না আর নিজেও ক্ষতির কোনো কারণ হবে না। হাদিস সহিহ। সুতরাং হাদিসে একটি, আর হচ্ছে মানে মানে কোরআনে আরেকটি, অথবা কোরআনে বিপরীত ভাবে এসেছে, আবার কোরআনই আবার ভিন্নভাবে বলছে, আবার আল্লাহর নাম ভিন্নভাবে পরিচিত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এরকম যে ডাবল স্ট্যান্ডার্ড কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানানসই? যেখানে আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামি লিল আবিদ। হাদিসের ভিতরে এসেছে যে এই যে মুনতাকিম, প্রতিশোধ গ্রহণ করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই করেন নাই কখনো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, মুসলিমের হাদিস 2327, বুখারী 3367, মা খুয়্য়িরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যদি তাকে দুইটি জিনিসের কে পছন্দ করতে দেওয়া হতো, তাহলে যেটা সহজ সেই জিনিসটাকেই তিনি বেছে নিতেন। মানে দুইটা পছন্দ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তাহলে যেটা করা সহজ সেটাকেই তিনি পছন্দ করতেন, যতক্ষণ না পর্যন্ত এটি ওয়ালাম ইয়াকুন ইসমান, যতক্ষণ পর্যন্ত কাজটা গুনার কাজ না হয়। আর আমরা যেটা করি হচ্ছে উল্টা, আমরা সহজ কাজটাই করি যেটা আমাদের জন্য গুনাহ হয়। সহজ করা যাবে কিন্তু গুনাহ হবে না, সেটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গুনাহ কি, কোনটা করলে গুনাহ হয় সেটা জানতে গেলে আপনাকে জ্ঞানী হতে হবে, বিদুষী হতে হবে। ফাইন কানা ইসমান কানা আবআদুন নাস মিনহু, আর যখনই কোনো গুনার কাজ থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদের থেকে দূরে সরে যেতেন। ওয়ামা ইন্তিকামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যেখানে ওয়ামা ইন্তিকামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বলতেছি আল মুনতাকিম। কত বড় জঘন্য আমরা কাজ করছি, আমরা কি আসলে বুঝতে পেরেছি? ইল্লা আন তানতাহতাকা হুরমাতিল্লাহি ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধের মতো কিছুটা করেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সম্মান তার বিরুদ্ধচারণ করা হয়েছে, সেই কারণে আল্লাহর জন্য তিনি কিছু কাজ করেছেন, সেটি ইন্তিকামের পর্যায়ে পড়েছে, কিন্তু সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মাধ্যমে নিয়ন্ত্রিত ছিলেন। তাহলে আমরা কোরআনের ভিতরে কোরআনে বলছে যে লাইসা বিযাল্লামি লিল আবিদ, যে বান্দার উপরে আল্লাহ জুলুম করে না। হাদিসের ভিতরে আমরা পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করে, তাহলে আল্লাহর জন্য ওই নামগুলো নেওয়া যায় না। আবার কোরআনের ভিতরেই আয়াত রয়েছে যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল করার কথা বলছেন, সঠিক বিচার করা বলছেন। তাহলে কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো বিপরীত মুখিতা নেই, ডাবল স্ট্যান্ডার্ড নেই। লা তা'রিদু বাইনা মা সুবিতা ফি শুরু' সিওয়াউন, যে
শরীয়তের ভিতরে কোনো ধরনের বিরোধিতা নেই, একে অপরের সাংঘর্ষিক কোনো বিষয় নেই। বাইনাল আয়াতি বাদাহুমা মা বাদিন, যে এক আয়াত আরেক আয়াতের বিপরীত এরকম আমরা পাবো না। আও আল আহাদিসু মা আল আহাদিস, একটা হাদিস আরেকটা হাদিসের বিপরীত। আল আয়াতু মা আল আহাদিস, কোন আয়াত হাদিসের বিপরীত, এরকম সাধারণত পাওয়া যাবে না। ইযা কুল্লাহু ওয়াহয়ুন মিন ইনদিল্লাহ, কেননা প্রত্যেকটি জিনিসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওয়াহি। একটি হচ্ছে কোরআন, হচ্ছে আল ওয়াহি তুলু, যেটা আমরা তেলাওয়াত করি, আর যেটি হাদিস সেটি হচ্ছে আল ওয়াহি গায়রু মাতলু, যেটাকে আমরা তেলাওয়াত করি না। وقال عز وجل سورة النساء آيات نمبر 82 ولو كان من عند غير الله لا وجدوا فيه اختلافا كثيرا, যে যদি এই কোরআন সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে তোমরা এর ভিতরে অনেক ধরনের কন্ট্রাডিকশন, ডাবল স্ট্যান্ডার্ড, বিপরীত মুখিতা, ইখতিলাফান কাসীরান আমরা পেয়ে যেতাম, কিন্তু আমরা পাচ্ছি না। লাউ ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলছেন যে এই কোরআন, এর ভিতরে তোমরা কখনো কন্ট্রাডিকশন, একে অপরের বিপরীত কোনো বিষয় তোমরা পাবে না, না কোরআনে না হাদিসের ভিতরে এসেছে, কোথাও নেই। তাহলে ওই তিনটি নাম, আল মুনতাকিম, আরেকটি কি আল মুদিল্লু, আরেকটি হচ্ছে আল দাররু, এই তিনটি নাম কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়? আল্লাহর নামগুলো হচ্ছে সুন্দর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলি হচ্ছে সুন্দর। তাহলে সেই সৌন্দর্য শুধুমাত্র শব্দের ভিতরেই সৌন্দর্য নয়, বরঞ্চ সেই সৌন্দর্য লুকিয়ে রয়েছে নামের অর্থের ভিতরে, মাহাত্ম্যের ভিতরে, তার কর্মকাণ্ডের ভিতরে, তার ব্যাপকতার ভিতরে, তার অর্থের ভিতরে, তার অনুধাবন, এর ভিতরে রয়েছে সেই সৌন্দর্য। আমরা কি সেই সৌন্দর্য বোধকে অর্জন করতে পেরেছি? বোধ হয় পারিনি, কেননা আল্লাহর নাম সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নেই। শুধুমাত্র আমরা রয়েছি বাজার থেকে 2 টাকা দিয়ে একটা পোস্টার কিনে বিভিন্ন মানুষের বাসায় উপহার হিসেবে বিতরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কর্মকাণ্ডের হাত থেকে যেন সবাইকে রক্ষা করেন, আমিন। এখন আসুন আমরা কতগুলো নীতিমালা আলোচনা করব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি নীতিমালা হচ্ছে লা ইয়াজুজু তাসগীরুন আসমাউল বারি জাল্লা ওয়া আলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই নামগুলোকে কখনোই ছোট করা যাবে না। তাসগীরুল আসমাউ আল বারি জাল্লা আলা, তাসগীর করা যাবে না। লাম্মা কানা তাসগীরু قد يفهم منه تحقير فإن أهل العلم اتفقوا على أنه لا يجوز أن تصغر صفات الباري تبارك وتعالى। সমস্ত আহলুল ইলম এই বিষয়ে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে ছোট করা যায় না, সংকীর্ণ করে দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সুমহান। আমরা কিভাবে মুনতাকিম, ষড়যন্ত্রকারী অথবা অনিষ্টকারী এইভাবে নামে আল্লাহকে ডাকতে পারি, কিংবা লিখতে পারি, অথবা টাঙ্গিয়ে রাখতে পারি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলা হচ্ছে আল্লাহর নামগুলোকে ডাকতে হবে। কিভাবে ডাকবেন? বলবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, এভাবে। وهو ما أطلق على الله على سبيل الرجاء والعدل والمقابلة, যে সুবিচারের নিমিত্তে একটি মোকাবেলা, পারস্পরিক তুলনামূলক আলোচনার ক্ষেত্রে ওই নামগুলো কোরআনুল কারীমের ভিতরে এসেছে।
কিন্তু ওই নামগুলো দিয়ে কোনো নাম নেওয়া যায় না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনুল কারীমের ভিতরে অনেক উদাহরণ দিয়েছেন। এই কারণে আমরা যখন দেখব যে নামগুলো হচ্ছে মানে মানে পজিটিভ, অ্যাফার্মেটিভ, যেগুলো ইতিবাচক নাম, সেই নামগুলোকে আমরা বর্ণনা করব বিস্তারিতভাবে, সমস্ত দিকগুলো আলোচনা করব। সবই হচ্ছে তার গুণ হবে, আর একটি হবে তার নাম। তার মানে ইতিবাচক শব্দগুলো হবে হচ্ছে তার নাম, আর নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে কোনো নাম নেওয়া যাবে না, বরঞ্চ নেতিবাচক বিষয়গুলো যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেভাবেই রাখতে হবে। এখান থেকে আর কোনো বর্ণনা করা যাবে না। কেননা বর্ণনা করতে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ বলা হয়ে যাবে, যার অধিকার আমাদের নাই। আল ইজমালু ফিন নাফি ওয়াল তাফসিলু ফিল ইসবাত, যে আমরা যে সকল নাম আল ইসবাত অ্যাফার্মেশন হয়েছে, ইতিবাচক শব্দে যেগুলো ইসবাত হয়েছে, সেই নামগুলোকে আমরা তাফসিল করতে পারবো। আর যেগুলো নাফি রয়েছে, নেতিবাচক, নেগেটিভ অ্যাফার্মেশন রয়েছে, সেগুলো করতে হবে কি আল ইজমাল, সেখানে আমাদের স্থির হতে হবে, সংক্ষিপ্ত করতে হবে। যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু, এর বাইরে বলা যাবে না। ফাকাদ ওয়াসাফাল্লাহু নাফসাহু ফি কিতাবিহি বিআন্নাহু বিকুল্লি শাইইন আলিম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে তার কিতাবের ভিতরে বলেন তিনি হচ্ছেন আল আলিম, ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। এইভাবে তিনি অনেক ইতিবাচক নাম অথবা গুণাবলী বর্ণনা করেন। কিন্তু নেতিবাচক যেগুলো বলছেন সেখান থেকে, যেমন ওয়া আন্নাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদকে মানে বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করাকে পছন্দ করেন না। ওয়ালা ইয়ারদাল আবদিহি কুফর, যে তিনি বান্দা কুফরি করাকে পছন্দ করেন না। ওয়া আন্নাহু ইয়াগদাবু আলাল কাফির ওয়ায়ালআনুহুম, তিনি বান্দাদের কাফেরদের উপরে রুষ্ট হয়েছেন, রাগ করেছেন এবং তাদেরকে অভিশাপ করেছেন। ঠিক যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেভাবেই বর্ণনা করতে হবে। অন্য কোনো হাযা ফিল ইসবাত আম্মা ফি নাফি ইন্নাহু ইয়াজমালু ফি, যে সকল নেতিবাচক শব্দে আল্লাহর গুণাবলী কোরআনুল কারীমে হাদিসের ভিতরে এসেছে সেটাকে বিস্তারিত বর্ণনা করা যাবে না। ইচ্ছা করে নেগেটিভ বলা যাবে না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বর্ণনা না করেন। কেননা লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাথে তুলনীয় নয়। সূরা শুরা আয়াত নাম্বার 11। ওয়া কাওলুহু ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সূরা বাকারা আয়াত নাম্বার 22, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচন করো না। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচন করি? কোরআনুল কারীমে বলছেন যে করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা চলে না। আমরা কি করি? হ্যাঁ, আমরা অস্বীকার করি না, কিন্তু আমাদের মানসিকতা, আমাদের কর্মকাণ্ডে বোঝা যায় যে আসলে বাংলাদেশিরা হতভাগা, তারা করে। কিভাবে করে? উদাহরণ দিচ্ছি। তারা যখন হজ করতে যায় তখন তারা বলে যে মদিনা শরীফে গেলে খুব কান্না আসে, আর মক্কা শরীফে গেলে নাকি গরম লাগে। এগুলি হচ্ছে হতভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারই একটি সর্বশ্রেষ্ঠ সৃষ্ট মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক, তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। যেমন তিনি সৃষ্টি করেছেন মানুষকে, আর সেই মানুষের ভিতরে মুস্তাফা হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার সাথে আল্লাহ তুলনা করছে। এই হচ্ছে হতভাগা বাংলাদেশী, যারা মক্কার সাথে মদিনার তুলনা করে হতভাগা। আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে আল্লাহর সাথে কোনো তুলনা করা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাওলাহু হাল তা'লামু লাহু সামিয়্যা, সূরা মারইয়াম
আয়াত নাম্বার 65, যে তার সমকক্ষকে কাউকে কি তোমরা পেয়েছো? আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি যে আমাদের মসজিদগুলোতে আল্লাহ এক পাশে আর মোহাম্মদ আরেক পাশে একই সমান্তরালে টাঙ্গিয়ে রাখা হয়, মনে হচ্ছে আম আর জাম, কাঁঠাল আর পেয়ারা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেক্রেটারি, ইত্যাদি ইত্যাদি। এইটা করা আলিমদের মতে অত্যন্ত গর্হিত কাজ। শেখ আল উসাইমিন তার ফতোয়া আরকানুল ইসলামে বলেছেন এটি করা শিরক। অথচ এই শিরকের ঝুলিগুলো আমাদের মসজিদগুলোকে ঝুলছে, আল্লাহ একদিকে, মোহাম্মদ একদিকে। অনেকের বাসায় দেখা যায় গাড়ির ভিতরে টাঙ্গিয়ে রাখে, মনে করে যে খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই ধরনের কর্মকাণ্ডে রহম করবেন না বিইজনিল্লাহি তাআলা। কিভাবে আপনি মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ মেনে নিচ্ছেন, পাশাপাশি তার নামটুকু ঝুলিয়ে রাখছেন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস আয়াত নাম্বার 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কি কেউ আছে? ফাবায়্যানা ফীহি হাযিহিল আয়াত আন্না আল্লাহা লা কুফুয়ান লাহু ওয়ালা নাদ্দা লাহু ওয়ালা মাসলা লাহু ওয়ালা সামিয়্যা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো সমকক্ষতা নেই, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো উদাহরণ নেই, তার সমকক্ষ কোনো নাম নেই, কোনো কিছুর সাথে তার তুলনা করা চলে না। তাহলে আমাদের সামনে পরিষ্কার হলো যে এই ধরনের কর্মকাণ্ড আমাদের সমাজে আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এখন আসুন যে এই যে আমাদের যে সমস্যাগুলি, এই সমস্যার যে নেতিবাচক নামগুলোকে আমরা কখনোই নাম হিসাবে নিতে পারবো না। তার গুণাবলী আমরা আলোচনা করব সিফাত মোকাবেলার ক্ষেত্রে। মহান আল্লাহর কিছু নেতিবাচক গুণ রয়েছে, কেননা তার জ্ঞান হচ্ছে পরিপূর্ণ। আমরা যদি কোনো মানুষকে বলি যে আপনি একজন সম্মানিত লোক, আপনি জিনা করেন না, আপনি ঘুষ খান না, আপনি মানুষকে লাথি মারেন না, এই কথাগুলি যদি আমরা সম্মানিত লোকের সামনে বলি, যদিও তিনি করেন না, কিন্তু এটা উল্লেখ করা কি সে সম্মানের কোনো কাজ হলো? আমরা কি এটা সম্মানিত কোনো লোকের সামনে সেটা বলতে পারি? পারি না। এটা আমাদের কমন সেন্স। কোনো ধরনের নেগেটিভ কথাবার্তা মানুষ সম্পর্কে বলা যায় না। যখন সে করে না, সেটা না করার অর্থেই বলছি, তারপরেও এটা মানুষের সামনে বলা যায় না, কেননা তাতে মানুষের ভিতরে একটি ঈর্ষা তৈরি হয়, সম্মান হানি হয়, যে এরকম একটা কথা কিভাবে সে বলল, আত্মমর্যাদায় লাগে। আপনারা জেনে থাকুন, হাদিসের ভিতরে এসেছে যে আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি। হ্যাঁ, যে লা আনা আগাইরু মিনহু ওয়াল্লাহু আগাইরু মিন্নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর থেকে, আমার থেকে, হাদিসের ভিতরে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, যে সাদ ইবনে উবাদা একবার তার স্ত্রীর সাথে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তিকে বলেছিল যে আমি তাকে ঈর্ষা করি। যে কোনো ব্যক্তি আমার স্ত্রীর সাথে যদি দেখি, তাহলে আমি তরবারি ধারালো দিকটা দিয়ে তাকে আঘাত করব। এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতা'জাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা কি সাদের এই ঈর্ষায় আশ্চর্য হচ্ছ? গায়রা লা আনা আগাইরু মিনহু ওয়াল্লাহু আগাইরু মিন্নি, নিশ্চয়ই আমি ওর থেকে বেশি ঈর্ষান্বিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ আমার থেকে অনেক বেশি ঈর্ষান্বিত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই ধরনের কথাবার্তা বলা শোভনীয় নয়, নেগেটিভ কথাবার্তা বলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলতে পারেন। ভালো করে শুনুন, আমরা যেভাবে মানুষ সম্পর্কে
কোনো কারণ ছাড়াই তাকে সম্মান করছি, কিন্তু সম্মান করলেও সে কি কি কাজ করে না সেটা আমরা যা খুশি তাই মুখ দিয়ে তার সম্পর্কে তার সামনে বলতে পারি না। যেমন আমরা উদাহরণ দিলাম, আপনারা শুনেছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিসবতে আমরা যা খুশি তাই বলতে পারি না। তবে বলতে পারি যদি আল্লাহ বলে থাকেন তাহলে বলতে পারবো, আর আল্লাহ যদি না বলতে পারেন তাহলে বলতে পারবো না। যেমন আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে এই ধরনের অনেক কটূক্তি মানুষ মানে করে থাকে। যেমন অনেকে বলে কি আল্লাহ মিয়া, যে আল্লাহ মিয়া উপরে আছে বৈশা। এই কথা কি বলা হালাল না হারাম? এটি বলার অপরাধের জন্য তার কি শাস্তি হবে, সে কি এটা বুঝেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই ধরনের নেতিবাচক কথা বলা যায় না, তা বলা হারাম এবং এর জন্য রয়েছে কঠোর শাস্তি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ছোটখাটো উদাহরণ তিনি দিতে পারেন, যে কোনো নেতিবাচক কথা আমাদের জন্য তিনি বলতে পারেন তার কিতাবের ভিতরে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সেটি আমাদের সামনে তুলে ধরতে পারেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 26, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা অথবা তার থেকেও অনেক ছোট অথবা বড় পর্যায়ের কোনো কিছুর উদাহরণ দিতে আল্লাহ লজ্জা বোধ করেন না, আল্লাহ লজ্জা পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞানী, আল আলিম, সর্বজ্ঞানের সমাহার রয়েছে এই নামের ভিতরে। তিনি নিজেই বলছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। এই যে একটা নেগেটিভ কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা যাবে যে আল্লাহ মশা অথবা এর উচ্চ অথবা ক্ষুদ্র পর্যায়ের কোনো বস্তুর উদাহরণ দিতে তিনি লজ্জা পান না। এটা যদিও এভাবে এসেছে, ঠিক এভাবেই আমাদের বলতে হবে। এটার আবার ব্যাখ্যা করতে গিয়ে আমরা মানে মশা তারপরে আরো ছোটখাটো বিষয় যদি আমরা বলি, তখন এই যে এখানে অনেক ভাই রয়েছে, বোন রয়েছেন, তারা অনেক সময় উদাহরণ দিয়ে তাওহীদের ক্লাসে বলে থাকেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাথরুমে আছে। এই ধরনের কথা বলা ঠিক নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কিত নেগেটিভ, নেতিবাচক, নাফে এই ধরনের কথা বলতে গেলেও আপনার দলিল লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলা যায় কি না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর রয়েছে সর্বোচ্চ সুমহান উদাহরণ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নেগেটিভ অর্থে, নেতিবাচক অর্থে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন, সেই নেতিবাচক বিষয়গুলোকে যেভাবে বর্ণনা করেছেন হাদিসে যেভাবে এসেছে এর বাইরে আমরা বলতে পারবো না। আমাদেরকে এখানেই থেমে যেতে হবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করা বন্ধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা বন্ধ করেছেন, বাইরে বলা যাবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকে জন্ম দেন নাই, তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। সূরা ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 116, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে তারা বলে এই যে ইহুদি খ্রিস্টানরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন। আর আল্লাহ বলছেন সুবহানাহু, আল্লাহ সেই থেকে পবিত্র যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন নাই। এই বিষয়গুলো অবশ্য আমাদের খুব একটা বিব্রত করে না, কারণ আমরা ইতিপূর্বে মানে আমাদের বাংলাদেশের মুসলিম সমাজ কখনোই খ্রিস্টান ছিল না, ইহুদিও ছিল না। আমাদের পূর্ব যুগে ছিল মুশরিক,
যারা মুশরিক ছিল, হিন্দু অথবা বৌদ্ধ, মুশরিকদের ভিতরে আল্লাহ সন্তান নিয়েছে এই ধরনের কোনো বিতর্ক নাই। কারণ মুশরিক মক্কা তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা রয়েছে, সে কন্যাগুলো হচ্ছে আল্লাহর ফেরেশতা। আমাদের ভিতরে এটা কাজ করে না, কিন্তু আমাদের কাজ না করলেও আমাদেরকে জানতে হবে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছে এই কথাটা কত জঘন্য। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, সুবহানাহু, আল্লাহ এর থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 101, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান মানে হেভেন এবং এই পৃথিবীর স্রষ্টা। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন, কিভাবে তার সন্তান হবে? ওয়ালাম তাকুন লাহু সাহিবা, তার তো কোনো স্ত্রী নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আল্লাহর কোনো স্ত্রী নাই, ওয়াইফ নাই, এই কথাটা বলা যাবে। কেন বলা যাবে? কেননা সূরা আনআম 101 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন। সুতরাং নেগেটিভ কথা, নেতিবাচক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা যাবে, কিন্তু আপনাকে জানতে হবে যে এটার দলিল কোথায়। দলিল ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে মনের মাধুরী মিশিয়ে যা খুশি তা কবিতার ছন্দে অশ্লীল কথা বলা যাবে না, যেমনটি ঘটেছে কবি নজরুলের কবিতায়। যত জঘন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদা সম্পর্কে অনেক কথাবার্তা সে কবিতার ভিতরে এসেছে, যেহেতু সে মুসলিম নামধারী এক ব্যক্তি, সুতরাং সবাই তার প্রশংসা করে। কখনোই করা যায় না, সেটা আল্লাহর নাফরমানি করার শামিল। আমরা কি সেটা বুঝতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, যে তারা বলে, সূরা মারইয়াম আয়াতের ভিতরে এসেছে যে তারা বলে আল্লাহ দয়াময় সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, যে তারা এমন একটি জঘন্য বিষয়ের অবতারণা করিয়েছে, এর অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখন ক্রিসমাস টাইম, আমাদের অফিস আদালতে উত্তর আমেরিকায় আমরা যারা থাকি তারা বিভিন্ন অফিসে পার্টিতে শরিক হচ্ছি। পার্টিতে শরিক হওয়ার সময় সতর্ক থাকবেন, তারা যদি প্রেয়ার করে তাহলে কিন্তু সেখানে আবার আমিন বলেন না, আর ওইখানে দাঁড়িয়ে থাকেন না প্লিজ, মারাত্মক গুনাহ হবে। কেননা ওই যে ক্রিসমাস পার্টিতে অফিসের ভিতরে এই যে ক্লার্জি এসে বলতেছে উই আর অল চিলড্রেন অফ গড, এটা বলতেছে, আর হলি ফাদার জিসাস ক্রাইস্ট হচ্ছে তার পুত্র, এগুলো বলতেছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাচ্ছেন আর ওই যে টিকিয়া কাবাব খাচ্ছেন আর হাসতেছেন, খুব ভালোই লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কথা বলার অপরাধে, যে যারা বলছে আত্তাখাযু রহমানু ওয়ালাদা, এই কথা বলার অপরাধে কি হতে পারত? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যে হেভেন গুলো ভেঙে চুরমার হয়ে যেত। ওয়া তানশাক্কুল আরদু, পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যেত। যদি এই কথা তারা বলে, তাতে এটাই হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নিজের নামটুকু বদলিয়ে তিনি রহমান রেখেছেন। এই কারণে এই আয়াতে আল্লাহ কথাটা নাই, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা এই কথাটা নাই। আছে কি? ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, আল্লাহ হচ্ছেন রহমান, তিনি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, মুশরিক সবার উপরে তিনি রহমান। এই কারণেই এই জঘন্য অপরাধের জন্য তিনি এই হেভেন গুলোকে বিদীর্ণ করতে, পৃথিবীটা খণ্ড বিখণ্ড হয়ে যেতে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে, এই অপরাধের জন্য তা হতে দিচ্ছেন না। সূরা তাওবা আয়াত নাম্বার 30, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, যে ইহুদিরা বলছে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলছে মাসীহু মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। সুতরাং আল্লাহর পুত্র বলে বলা জঘন্য মানে পাপের কাজ।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান হিসেবেই রয়েছেন। এর কারণ হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, قال النبي صلى الله عليه وسلم, বুখারীর হাদিস 7378, মা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেশি ধৈর্যশীল আর কেউ নয়। তিনি মানুষের কাছ থেকে অনেক ধরনের হার্মফুল, অনেক ধরনের অপকারী অনিষ্ট কথা শুনে থাকেন, কিন্তু তিনি ধৈর্য ধরে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াদউনা লাহু ওয়ালাদা, তারা সাব্যস্ত করেছে আল্লাহর জন্য একটি পুত্র। সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, ও তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি খ্রিস্টান সবাইকে তিনি স্বাস্থ্য এবং রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না এবং তিনি তন্দ্রা যুক্ত হন না, এই কথাটাও বলা যাবে। কেননা আয়াতুল কুরসিতে এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে ড্রাউজিনেস, তন্ত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায় না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না। তাহলে এটা নেতিবাচক, কিন্তু এতটুকুই বলা যাবে। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আল্লাহ শব্দটি মুখে আসলেই আপনি যা খুশি তা বলতে পারেন না। আপনি যেই হন না কেন, আপনি তাওহীদের কোরআন সুন্নাহ অনুসরণকারী হন আর যেই হন, নলেজ ছাড়া আল্লাহ সম্পর্কে খবরদার খবরদার কোনো নেগেটিভ কথা বলতে যাবেন না। শুধুমাত্র সেগুলোই বলা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে রয়েছে। সেই জন্য আপনাকে জানতে হবে কতটুকু বলা যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এটা বলা যাবে। তারপরে বলা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরে যান না, তিনি বেঁচে থাকেন। ওয়াল হাইয়ুন, তিনি চিরঞ্জীব। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি নির্ভর করো। সূরা ফুরকান আয়াত নাম্বার 58। ওয়া তাওয়াক্কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি নির্ভর করো, তাওয়াক্কুল করো আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, যিনি কখনোই মরবেন না। লা ইয়ামুত, তার মানে আল্লাহু লা ইয়ামুত, এই কথাটা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্লান্তি, টায়ার্ডনেস তাকে স্পর্শ করে না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা যাবে। সূরা কাফ আয়াত নাম্বার 38, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিনাল লুগুব, যে 6 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হেভেন এবং এই পৃথিবীকে তৈরি করে তার ভিতরে যা কিছু সব সৃষ্টি করে রেখেছেন, কিন্তু তার কোনো ক্লান্তি তাকে স্পর্শ করে নাই। ক্লান্তি, এটা আবার শুনে রবীন্দ্রসঙ্গীত, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো বলতে যাবেন না। এগুলো ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলার সময় সাবধান, গান কবিতা থেকে সাবধান, যেন তাওহীদ নষ্ট না হয়ে যায়। সূরা আহকাফ আয়াত নাম্বার 33, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়া'য়া বিখালিকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িল মাউতা, যে তারা কি অনুধাবন করে না যে আল্লাহ যিনি আকাশ মানে হেভেন সমূহ পৃথিবী সৃষ্টি করেছেন, সকল কিছু সৃষ্টিতে তিনি কোনো ক্লান্তি বোধ করেন নাই, যিনি মৃতের জীবন দান করিতে সক্ষম। আন ইউহয়িল মাউতা, যে মরে যায় তাকে তিনি জীবন দান করবেন, এই কারণে তিনি ক্লান্তি বোধ করেন না। আরেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা যায়, সেটি হচ্ছে কি তিনি কোন জিনিসকে অনর্থক সৃষ্টি করেন না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, সূরা মুমিনুন আল্লাহ আয়াত নাম্বার 115, যে আল্লাহ তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। হ্যাঁ, যেমন সূরা সাদ আয়াত নাম্বার 27, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান, যে এই হেভেন এবং এই পৃথিবী সমূহ এবং এর ভিতরে যা কিছু আছে অনর্থক সৃষ্টি করি নাই।
ওয়ামা বাইনাহুমা বাতিলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। যালিকা যুন্নুল্লাযীনা কাফারু, কিন্তু কাফেররা এরকম অনর্থক সৃষ্টি করার ধারণা করে। আপনারা সবাই জানেন অ্যারিস্টটল দার্শনিক ফালসাফা, তার ধারণা এরকম ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেভেন এবং পৃথিবী এটাকে ক্রিয়েট করেছেন। এটা অ্যারিস্টটল মেনে নিয়েছে, কিন্তু অ্যারিস্টটল মনে করত যে তৈরি করার পরে আল্লাহ আর কোনো দায়িত্ব নেই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, গড ক্রিয়েটেড এভরিথিং, বাট আফটার দ্যাট নাথিং টু ডু উইথ দ্য ক্রিয়েশন। এই কারণেই সৃষ্টিকর্তা এই নামেই বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে অ্যাট্রিবিউট করা যায় না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। আমাদের সমাজে এখন নতুন এই স্টাইল শুরু হয়েছে, স্টাইল মানে আমাদের হতভাগা সমাজে যে একটি আধুনিকতা শুরু হয়েছে, সেটি কি, এখন আর আল্লাহ কেউ বলতে চায় না। পত্রপত্রিকায় দেখি, কষ্টে খুব খারাপ লাগে আমাদের ছেলে মেয়েরা এবং যারা বাংলাদেশে তথাকথিত মানে উপরে উঠছেন অথবা নিচে নামছেন, আল্লাহ ভালো জানেন কোথায় তারা যাচ্ছে, তারা বলছে কি, হ্যাঁ সৃষ্টিকর্তার দোয়ায় আমি খুব ভালো আছি, আমার পরিবার ভালো, সৃষ্টিকর্তার দোয়ায় এটা করছি সেটা করছি, সৃষ্টিকর্তার নামে আমি এটা করছি সেটা করছি। আল্লাহর নামটা মুখে নিলে সমস্যা হয়, কেননা সৃষ্টিকর্তা বললে ওই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক সবাই মোটামুটি একটা এগ্রি করে, কারণ অ্যারিস্টটলও সৃষ্টিকর্তাকে মেনে নিয়েছিল। সৃষ্টিকর্তা কোথা থেকে আসলো আমার জানা নেই, তবে এই শতাব্দীর এই পর্যায়ে এসে বাংলাদেশি সমাজে, মুসলিম সমাজে যে অবক্ষয় নেমে এসেছে, তাদের কথা শুনলেই তা বোঝা যায়। সৃষ্টিকর্তার নামে কিছুদিন আগে একটা মসজিদে বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ করেছে সৃষ্টিকর্তার নামে। আউযুবিল্লাহ, এটা নাকি মসজিদ! আল্লাহ আমাদের এই ধরনের মসজিদ থেকে হেফাজত করুন, আমিন। জ্ঞানহীন আল্লাহর নামকে বলতেছে সৃষ্টিকর্তা। ওয়ামা, সূরা দুখান, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন, আমি আকাশমণ্ডলী পৃথিবী মানে সামাওয়াত হেভেন এবং পৃথিবী, উহার মধ্যে কোনো কিছুই খেলাচ্ছলে খেলাধুলা করার জন্য সৃষ্টি করি নাই। ওমা বাইনাহুমা লাঈবিন, খেলাধুলা করার জন্য আমি এগুলোকে সৃষ্টি করি নাই। তার মানে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, সৃষ্টির সম্পর্কে তার গুণাবলী আরোপ করা যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যান। ভুলে যান তার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মৃতি, মেমোরি লস হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 64, ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, আপনার প্রভু ভুলে যান না। সুতরাং যেমন সূরা তাহা আয়াত নাম্বার 52, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মূসা আলাইহিস সালাম যখন বলল, ইহার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রয়েছে, আমার প্রতিপালক ভুল করেন না আর তিনি ভুলে যান না। এখন এই যে নেগেটিভ ওয়ালা ইয়ানসা, আল্লাহ ভুলে যান না, কিন্তু আমরা এখান থেকে তার নাম নিতে পারি না। এটি তার একটি নেতিবাচক গুণাবলী, কিন্তু এখানেই থেমে যেতে হবে, এর আর কোনো ব্যাখ্যা করে সামনে আগানো যাবে না। তিনি ভুলে যান না। তিনি ভুলে যান না তার মানে হচ্ছে তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম। যেমন মুনাফিক মহিলা, মুনাফিক পুরুষদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 67-তে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন। এখানে তিনি বলছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, যে তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ভুলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরকে ভুলে যাবেন। তার মানে তাদেরকে তিনি
শাস্তি দিবেন। এখানে ভুলে যাওয়া হচ্ছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া, তাদের উদ্দেশ্যে শাসন করা, একটি হুঁশিয়ারমূলক কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন সূরা জাসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিলা, বলা হবে আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, সূরা জাসিয়া আয়াত নাম্বার 34। আজ আমি তোমাদের ভুলে যাব যেমন তোমরা এই কিয়ামত দিবসকে ভুলে গিয়েছিলে। এই ভুলে যাওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ শক্তি কমে গেছে এটি বোঝায় না। এই ভুলে যাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরস্কার করছেন, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে তোমরা যেভাবে ভুলে গেছো তার মানে আল্লাহ এইভাবে ভুলে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে মানে কোনো ধরনের রহম করবে না। সুতরাং মানে এই যে ভুলে যাওয়া এটি হচ্ছে এক ধরনের কর্মগত গুণাবলী, সিফাত মোকাবেলা। মানে যাদের উদ্দেশ্যে এই নেগেটিভ নেতিবাচক, প্রত্যেকটি নেতিবাচক কথা আল্লাহ কোরআনের ভিতরে এবং হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন অন্য একটির মোকাবেলায় এটি আছে ঠিক সেভাবে এর বিপরীতে আল্লাহ কি করছেন তাই বর্ণনা করা হচ্ছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলা যাবে যে তিনি মানে মানে কোনো খাবার খান না, এই কথাটা আল্লাহর শানে বলা যাবে সূরা আনআম আয়াত নাম্বার 14। কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতইমুহু ওয়ালা ইউতআমু, যে তিনি তোমাদের খাবার দেন, ওয়া হুয়া ইউতইমু, তিনি তোমাদেরকে খাবার দেন, ওয়ালা ইউতআম, তিনি তাহাকে কেউ খাবার দান করে না, তাহাকে কেউ খাবার দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে তিনি মানে ঠাট্টা মশকরা করেছেন, যারা মুমিনদের সাথে ঠাট্টা মশকরা করেছিল সেই মুশরিক তাদের জন্য, ওয়াইজ সূরা বাকারার সেই বিখ্যাত আয়াত আপনারা সবাই জানেন, লাকুল্লাযীনা ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم, যে আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করে থাকি। আল্লাহ বলছেন আমিও তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের ঠাট্টা তামাশা করেন। তাহলে আমরা কি আল্লাহকে আল মুস্তাহজি মানে যিনি ঠাট্টা করেন এই নামে কি তাকে ডাকতে পারি? পারি না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতিবাচক, যেমন আমরা বলেছি ইন্তেকামা, মুনতাকিম নামে আল্লাহকে ডাকা যায় না। তারপরে আসুন, যেমন আমরা মানে কোরআনুল কারীমের ভিতরে পাই এই সূরা ফাতির আয়াত নাম্বার 44, আম তাহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা রুসুলানা লাদাইহিম ইয়াকতুবুন, যে তারা কি চিন্তা করেছে যে আমি তাদের গোপন কথা শুনি না? লা নাসমাউ, যে এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিররাহুম ওয়া নাজজাউ, তাদের গোপন সলা পরামর্শ কি শুনতে পাই না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। সুতরাং এই ক্ষেত্রে তিনি শুনতে পান না এই কথাটা কাফেররা চিন্তা করে থাকে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন যে বালা রুসুলানা লাদাইহিম ইয়াকতুবুন, কিন্তু যে তাদের ফেরেশতারা তাদের সাথে সব লিখে রাখছেন, কিরামান কাতিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে নেতিবাচক শব্দ হাদিসের ভিতরেও এসেছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে ততটুকুই বলা যাবে যতটুকু হাদিসে এসেছে। যেমন হাদিসে এসেছে মাসিহুদ দাজ্জালের হাদিস, বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 7131, মুসলিমের নাম্বার হচ্ছে 2933। ইন্নাহু আওরাহু, যে মাসিহুদ দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট। ইন্নাহু আওরা,
ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা, কিন্তু তোমাদের প্রভু এক চক্ষু বিশিষ্ট নয়। আল্লাহর চোখ একটি নয়, আল্লাহর চোখ হচ্ছে দুইটি। এটি অন্য আয়াতের মাধ্যমে প্রমাণ পাওয়া যায়। আর হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর চোখ একটি নয়। ইন্নাহু আওরা, যে মাসিহুদ দাজ্জাল হচ্ছে এক চক্ষু বিশিষ্ট। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওরা, আর তোমাদের প্রভু এক চক্ষু বিশিষ্ট নয়। এই কথাটুকু আল্লাহর শানে এতটুকুই বলা যাবে, কিন্তু আমরা এই উদাহরণ দিয়ে আমরা এটা বলতে পারবো না আল্লাহর কি এক পা আছে, এটা আমরা বলতে পারবো না। এটা হবে ব্লাসফেমি, ধর্মদ্রোহিতা, এটি হারাম। যা খুশি মুখে আসে তা আল্লাহ সম্পর্কে বলা যায় না। মাসিহুদ দাজ্জাল হচ্ছে আওরা। আর এখানে আরেক সমস্যা রয়েছে আমাদের বাংলাদেশের সমাজগুলোতে। এই কিছু লোক আছে যে মাসিহুদ দাজ্জাল বলতে কিছুই নাই, টেলিভিশন নাকি মাসিহুদ দাজ্জাল, কারণ তার একটাই চোখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের অপকর্ম, দুষ্কৃতি, কোরআন হাদিসের দুশমন এই লোকদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন। তারা বলছে যে মাসিহুদ দাজ্জাল বলে কোনো বস্তু নাই, সেটি হচ্ছে পাশ্চাত্য হচ্ছে মাসিহুদ দাজ্জাল। যেমন পাশ্চাত্যের কি করেছে, যে তারা টেলিভিশন তৈরি করেছে। টেলিভিশনের চোখ কয়টা? একটা। আর হাদিসের ভিতরে এসেছে ইন্নাহু আওরা, তার মানে টেলিভিশন হচ্ছে দাজ্জাল। এই ধরনের শয়তানি কর্মকাণ্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। হাদিসের ভিতরে এসেছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটি কথা বলা হচ্ছে, এটাও বলা যাবে যদি হাদিসের অনুকূলে হয়। যেমন একটি সফরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা চিৎকার করে করে দোয়া করছে, আল্লাহকে ডাকছে, দোয়া করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে মানুষ তোমরা নিজের উপরে ক্ষান্ত হও, চুপ থাকো, শান্ত হও। লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা কি এমন কাউকে ডাকছো যে যিনি আসাম? আসাম কথাটা মানে হচ্ছে যে বদির, কানে শোনে না, ডিফ। তোমরা কি এমন কাউকে ডাকছো যে কানে শোনে না? আসাম্মা ওয়ালা গায়িবান, যিনি অ্যাবসেন্ট, যিনি অনুপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এই দুই নেগেটিভ কথাটা হাদিসে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে আল বুখারী 6384, মুসলিম 2704। এই সকল নেতিবাচক কথা ইহুদিরা বলেছিল। সূরা মায়েদায় এসেছে 64 আয়াত নাম্বার, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহিল মাগলুলা, ইহুদিরা বলছে যে আল্লাহর হাত গুটানো, আল্লাহর হাত বাঁধা, গুটিয়ে রেখেছে, টাইড আপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলছেন গুল্লাত আইদিহিম, বরঞ্চ তাদের হাতই হচ্ছে গুটিয়ে গেছে। ওয়ালুইনু বিমা ক্বালু, এই কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথার জবাব দিচ্ছেন যে তারা বলছে, অবিশ্বাসীরা, কাফেররা বলতো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়াউ সানাকতুবু মা ক্বালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে গেছেন তাদের সেই কথা। তারা বলছে ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, ওরা বলছে আল্লাহ হচ্ছেন ফকির, আল্লাহ গরীব হয়ে গেছে। ইন্নাল্লাহা ফাকীর, এই কথাটা আল্লাহ শুনে ফেলেছেন। আর তারা বলছে ওয়া নাহনু আগনিয়াউ, আমরা গরীব, আমরা হচ্ছি ধনী। আল্লাহ বলছেন যে আমি তাদের কথাটাকে লিখে রেখেছি, সানাকতুবু মা ক্বালু। এই ধরনের নেগেটিভ কথা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 181। এই যে নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, এর ভিতরে আরেকটি হচ্ছে ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা একটি ছলাকলা করেছে, ষড়যন্ত্র করেছে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছে
সব ষড়যন্ত্রের সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী। এখন এই নাম, এই যে আল্লাহর একটা গুণাবলী, এটি হচ্ছে সিফাত মোকাবেলা। কাফের মুশরিকদের কর্মকাণ্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইনসাফমূলক জবাব দিচ্ছেন যে তোমরা কোনো চক্রান্তে আল্লাহর সাথে পেরে উঠতে পারবে না। এই কারণেই আল্লাহ বলছেন খায়রুল মাকিরিন। কিন্তু তাই বলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল মাকিরিন, আল মাকির, ষড়যন্ত্রকারী, এই নামে কি ডাকতে পারি? তাহলে কেন আপনি মসজিদে ওই যে কাগজের টুকরাটা টাঙিয়ে রেখেছেন যেখানে লেখা আছে আল মুনতাকিম? কেন আপনি বাড়িতে ওই কাগজের টুকরাটা টাঙিয়ে রেখেছেন যেখানে আল্লাহর নাম লেখা রয়েছে আল মুদিল্লু? কেন আপনি টাঙিয়ে রেখেছেন যেখানে লিখেছে আদ-দাররু? আজকে ক্লাসের পর থেকে নামিয়ে ফেলুন। আর ওই যে জামাইকার মসজিদের সম্মানিত লোকদেরকে বলেছি, মসজিদের খেদমতে যদি কিছু কাজ করে থাকেন তাহলে এটা আল্লাহর রাস্তে নামিয়ে ফেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। সূরা তারিক আয়াত নাম্বার 15-16। যে তারা একটি চক্রান্ত করেছে, আমিও একটি চক্রান্ত করেছি। They are planning a serious plan. I am too planning serious. Innahum yakiduna kaidan wa akidu kaida. এটা আল্লাহর নাম হিসাবে নেওয়া যাবে না নেগেটিভ অর্থে। যেমন এসেছে সূরা আল আরাফ 182, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুনা। যে আমি তাদেরকে ধীরে ধীরে আযাবের দিকে, শাস্তির দিকে ঠেলে দিব, তারা নিজেরাও জানবে না। সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি পানিশমেন্টের দিকে, অনেকে বলেছে ধ্বংসের দিকে নিয়ে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের দিকে নিয়ে যান না, এটার থেকে আল্লাহর নাম নেওয়া যাবে না। কিন্তু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত মোকাবেলা হিসেবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 142, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। যে যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধোঁকা দিচ্ছেন। তাহলে খাদিউ, এই যে খিদা, আল খিদা, ডিসিভিং, আল্লাহকে আল খিদা নামে কি ডাকা যাবে? ডাকা যাবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত মোকাবেলা। যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তাদেরকে ধোঁকা দিচ্ছেন। ওয়া হুয়া খাদিউহুম। সুতরাং আল্লাহর নাম আল খিদা, আল কাইদ মানে একটা প্ল্যানার, ষড়যন্ত্রকারী, আল মাকার, তিনি ষড়যন্ত্র করে, এই ধরনের নাম আল্লাহর রাখা যাবে না। আমরা আগে আলোচনা করেছি যে জুনতিকাম, এই কথাটুকু বলা যাবে না। সূরা আলে ইমরানেও এসেছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম। কারণ যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের উপরে, তাদেরকে আল্লাহ শাস্তি দিবে, নিশ্চয়ই আল্লাহ আজিজ, তিনি পরাক্রান্ত, প্রতিশোধ গ্রহণকারী। এটি সিফাত মোকাবেলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল আনফাল আয়াত নাম্বার 71, ওয়া ইন ইউরিদু খিয়ানাতাক ফাকাদ খানুল্লাহা মিন ক্বাবলু ওয়া আমকানা মিনহুম ওয়াল্লাহু আলিমুন হাকীমুন। যে তারা তাদের সাথে বিট্রে করে, তাদের সাথে প্রতারণা করে, ডিসিভ করে, ধোঁকা দিচ্ছে, বেঈমানি করছে, খিয়ানাতাক ফাকাদ খানুল্লাহ, আল্লাহ তাদের সাথে প্রতারণা করছে, খানা, বিট্রে করছে। ফাকাদ খানুল্লাহ মিন ক্বাবলু, যে আল্লাহ তাদের সাথে অতীতে তাদের সাথে প্রতারণা করেছে। খানা, খিয়ানা। তাহলে আল্লাহর নাম কি এই খাইন, আল খান, এটা কি রাখা যায়? রাখা যায় না। এই কারণেই এটা রাখা, কেননা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে প্রতারণা করছেন, কেননা তারা আল্লাহর সাথে প্রতারণা করেছে। এটি হচ্ছে সিফাত মোকাবেলা। সুতরাং
এইভাবে আল্লাহর সিফাতগুলোকে নিয়ে আপনারা যদি চিন্তা করেন তাহলে তা কখনোই বর্ণনা করা যায় না। যেমন হাদিসের ভিতরে এসেছে, হাদিস বুখারী মুসলিমের হাদিস, আলাইকুম মিনাল আমালি মা তুতিকুনা ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। তোমরা সাধ্যমতো আমল করো। আলাইকুম মিনাল আমাল, যে হে লোক সকল তোমরা তোমাদের সাধ্যমতো আমল করো, মা তুতিকুনা যতটুক তোমাদের পক্ষে সম্ভব, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলা হচ্ছে, লা ইয়ামাল্লুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়ো। হাত্তা তামাল্লু, যেমন আমরা আল্লাহর কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়ি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি মানে আমাদেরকে এগুলো দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে মানে যে ধরনের কথা নেতিবাচক শব্দ এসেছে সেখান থেকে কোনো নাম নেওয়া যায় না, সেটা আমরা ভীষণ, যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে যারা ঝগড়া করেছে, সূরা আর-রাদ আয়াত নাম্বার 13, ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহি, আল্লাহ সম্বন্ধে তারা ঝগড়া করেছে, ওয়াহুয়া শাদীদুল মিহাল, আর তিনি হচ্ছেন মহান চক্রান্তকারী। এই কারণে চক্রান্তকারী এই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে পারেন না। হ্যাঁ, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন সর্বোচ্চ মশা এবং এর থেকেও ছোট জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, আবার সেই একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দা যখন তার দুইটি হাত আল্লাহর দিকে তুলে তখন তাকে শূন্য হাতে নিরাশভাবে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন ইবাদি ইযা রাফআ ইয়াদাইহি ইলাইহি আন ইয়ারুদ্দুহুমা সিফরান। নিশ্চয়ই তোমাদের মহান প্রভু লজ্জাশীল, অনুগ্রহ পরায়ণ। আল্লাহ তার বান্দা যখন দুই হাত তুলে দোয়া করে, তার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাকে শূন্য হাতে নিরাশভাবে ফিরিয়ে দিতে অসম্ভব লজ্জা পায়। সুবহান, এই হচ্ছেন আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইবে? চাওয়ার জন্য তার কি কর্মকাণ্ড করা উচিত? বাজার থেকে ওই যে কাগজের টুকরা কিনে যে সর্বনাশটুকু করেছে, সেটা থেকে যদি সে মুক্ত না হয়, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে উপযুক্ত হবে কিছু চাওয়ার যোগ্যতা রাখে? সেটি আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এখন এই পর্যায়ে আমাদের আজকের যে বক্তব্য সেটা আমরা পেশ করেছি। এখন গত ক্লাসে একজন শ্রোতা প্রশ্ন করেছেন, সে প্রশ্ন নিয়ে একটু আলোচনা হবে, তারপরে আমার আজকের বক্তৃতামালা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গত ক্লাসে একজন শ্রোতা একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা যদিও আসমাউল্লাহি তাআলার সাথে সংশ্লিষ্ট নয়, তথাপি প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছে বিধায় আমরা আজকের এই আসরে আলোচনা করছি। আমরা গত ক্লাসে একটি হাদিস বর্ণনা করেছি। হাদিসটি হচ্ছে মুসনাদে আহমদের ভিতরে এসেছে, হাদিস নাম্বার 3528, মা ওয়ারা আহমদ, عن عبد الله المسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أصاب أحدا قد همي ولا حزن فقال, যে যারা এমন কোনো বান্দা নাই যাদের দুঃখ কষ্ট, ডিস্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি তাদেরকে স্পর্শ করে এবং তারা বলে এই দোয়াটা পড়ে যে আল্লাহুম্মা ইন্নী আবদুক
ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, এই যে দোয়াটা সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে এই হাদিসটা এসেছে 199 নাম্বার। একজন শ্রোতা প্রশ্ন করেছে, তিনি হচ্ছেন একজন মহিলা, মারআতি মুসলিমা, তিনি মুসলিম মহিলা। তিনি বলছেন যে এই দোয়াটা আমরা এখানে ইন্নি আব্দুক, আমি আল্লাহর বান্দা, এখানে জেন্ডার মেল জেন্ডার পুলিঙ্গে এসেছে আব্দুক ও ইবনু আব্দিক, যে তোমার বান্দার পুত্র, ও ইবনু আমাতি তোমার বান্দির পুত্র, পুত্র হিসাবে এসেছে। প্রশ্নকারী বলছেন যে এটাকে আমি স্ত্রীলিঙ্গে মানে ফিমেল জেন্ডারে কনভার্ট করতে পারবো কিনা। এর ভিতরে সঠিক উত্তরটিকু কি হবে সেটা একটি ছোট একটি সমস্যা সৃষ্টি করেছে। আমরা এখন সহিহ হাদিসের আলোকে এটি দেখব। যেমন তৎক্ষণাৎভাবে যিনি বলেছেন যে কোনো পরিবর্তন করা ঠিক নয়, দোয়া যেভাবে আছে ঠিক সেভাবেই করতে হবে, সেটির কোনো স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ বলে কিছু নাই, এটি যিনি বলেছেন তিনিও ঠিক বলেছেন। কেননা দোয়ার ভিতরে সহিহ মুসলিমের ভিতরে বুখারীর ভিতরে একটি হাদিস এসেছে যে দোয়ার কোনো শব্দে পরিবর্তন করা যায় না। তিনি সেখান থেকে দলিল নিয়ে এই কথাটা বলেছিলেন। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 247, মুসলিমের হাদিস 2710। এখানে ওয়াহাযা মিন আমালুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু হিনা ক্বালা লাহু, যে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিক্ষা দিচ্ছেন, দোয়া শিক্ষা দিচ্ছেন। ইযা আতাইতা মাদজাক ফাতাওয়াদ্দা উযুআকা লিস-সালাহ, তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি উযু করবে যেমন তুমি নামাজের জন্য উযু করো বিছানা যাওয়ার আগে। সুম্মা আতজাই আলা শিক্কাকিল আইমান, ডান হাতের উপরে ভর দিয়ে ঘুমিয়ে পড়বে এবং একটি দোয়া পড়বে। এই দোয়াটা তাকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়াল আজাতু যাহরি ইলাইক রাগাবাতুন ওয়া রাহবাতুন ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালত ওয়া বিনাবিয়্যিকা আল্লাযী আরসালত। এই দোয়াটা তিনি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা বলে তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইন মুত্তা মিন লাইলাতিক ফা আনতা আলা ফিতরা, তুমি যদি এই দোয়া পড়ে রাতে মরে যাও তাহলে তুমি ফিতরাতের উপরে মারা যাবে। ওয়াজআলহুন্না আখিরি মা তাতাকাল্লামু বিহি, তারপরে এই বারা বিন আজিব সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দোয়াটা মুখস্থ করে আবার রিপিট করেছে, পুনরায় বলেছে। যখন ওই সাহাবী এই দোয়াটা পড়তেছিল আল্লাহ রাসূলের সামনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন সে এই অবিনাবিইকা এই কথাটা পরিবর্তন করে রাসূলিকা বলেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। ওয়াকালা ফারাদাতুহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগতু আল্লাহুম্মা আমানতু বিকিতাবিক আল্লাযী আনজালাত কুলতু ওয়া রাসূলিক, যখনই আমি দোয়া পড়তে পড়তে এই জায়গায় আসলাম তখন আমি বললাম ও রাসূলিক, নবীকের জায়গায় বলেছেন রাসূলিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়া নবীক আল্লাযী আরসালাত, তুমি সেটা বলবে না, তুমি বলবে নবীকা আল্লাযী আরসালাত। সুতরাং যেভাবে দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে নবীকার জায়গায় নবীকাই বলতে হবে, এখানে রাসূলিকা বললে এটা গ্রহণযোগ্য হবে না। সেই কারণেই একজন উত্তর দিয়েছে যে ওই দোয়াটার কোনো পরিবর্তন করা ঠিক নয়, যেভাবে আছে সেভাবেই বলতে হবে। এটি হচ্ছে তার দলিল। কিন্তু স্কলাররা বলছেন যে দুই একটি জায়গা আছে সেখানে ইচ্ছা করলে স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ পরিবর্তন করা যায়, সব জায়গায় করা যায় না। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, এটি কিন্তু পুলিঙ্গে আছে, মেল জেন্ডার, এটা স্ত্রীলিঙ্গ হবে আসসালামু আলাইকুন্না। কিন্তু আমরা কি কখনো আসসালামু আলাইকুন্না বলি? বলি না, আমরা বলি আসসালামু আলাইকুম।
ওই কুম বললেই স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ দুটেই বোঝানো হয়। কিন্তু ওই যে পার্টিকুলার নির্ধারিত দোয়া, যেটি দুঃখ দুর্দশার দোয়া হিসাবে পরিচিত, সেখানে কিন্তু স্কলাররা বলছে যে ওখানে এই পরিবর্তনটা করা যায়, অসুবিধা নেই। বরঞ্চ কোন কোন স্কলার পরিবর্তন করাটাকে পছন্দ করেছেন। যদি সে বলে মহিলা হিসাবে, তখন তাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নি আমাতুক বিনতু আমাতিক ও বিনতু আবদিক, মানে বলবে যে হে আল্লাহ, আমি তোমার বান্দি। আমাতুক, আবদ পুলিঙ্গ, আর হচ্ছে স্ত্রীলিঙ্গ হচ্ছে আমা, আমাতুন, আমাতুক। ওয়া বিনতু আবদিক ও বিনতু আমাতিক, আমি তোমার দাসের মানে কন্যা এবং আমি দাসীর কন্যা। এইভাবে এটা বলা যাবে। এই ক্ষেত্রে যেমন কিছু স্কলার বলেছেন, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন ফাহুয়া আউলা ও আহসানু, এটি বলা উত্তম, ভালো। যেমন তিনি বলছেন আজ-জাউজ, এই কথাটুকু স্ত্রী পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আর লাফজ জাউজ ইয়াতলিকু আলা যিকর ওয়াল উনসা, যে আজ-জাউজ আরবি ভাষায় এসেছে, এটি মহিলা পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। যেমন কথাটা এসেছে আশ-শাখসু, ইমাম ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন ফালাহু মাখরাজু মিন আরাবিয়াতুন বিতাবিল আশ-শাখস, যে শখস মানে হচ্ছে স্ত্রী পুত্র উভয়ই। সেই ক্ষেত্রে বলা যাবে যে ইবনু আবদুক ইবনু আমাতিক, এটা পরিবর্তন না করলে হবে। তবে যদি কেউ করে তাহলে এটি করা যাবে। যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাকেও এই প্রশ্ন করা হয়েছিল যে এই দোয়াতে আল্লাহুম্মা ইন্নী আমাতুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, এটা বলা যাবে কিনা। তিনি বলছেন ওয়া হাযা ইয়াকুনু আনসাবু ওয়া ইলসাকু বিহা, এটি বলাটা অ্যাপ্রোপ্রিয়েট এবং অনেকটা সঙ্গতিপূর্ণ। তিনি বলেছেন যে এটা বলা যাবে। তার মানে এই দোয়াতের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গকে পরিবর্তন করলে পুলিঙ্গ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। ওয়াকানাত আমাতুন ফাহিয়া আবদুন আইদান মিন ইবাদিল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন। শেখ বিন বাজ মাজমু ফতোয়া, শেখ বিন বাজ 6 নম্বর ভলিউম 76 নম্বর ফতোয়াতে এই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে এটি উত্তম, বলাটাই ভালো, এবং আমাতুন এটা আবদুন ইবাদুল্লাহের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি আমাত বলে, আমাতুন বলে, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক এমনই ভাবে আরেকটি দোয়া রয়েছে, সেখানেও আপনার ইচ্ছা করলে সেটা পরিবর্তন করতে পারেন। সেই দোয়াটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা সবাই জানেন সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে সমস্ত ইস্তিগফারের সরদার। এটা সবাই মুখস্থ করবেন, আশা করি আপনারা সবাই জানেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিক আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াতে একটি কথা আছে ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা। এখানে কোন মহিলা যদি চান তাহলে তিনি বলতে পারেন ওয়া আনা আমাতুক, কোনো সমস্যা নাই, এখানে এটা পরিবর্তন করা যাবে। কিন্তু তাই বলেই আমাদের সমাজে একটা প্রবণতা দেখা দিয়েছে যে কোরআনের অনেক দোয়া অনেক কিছুকেই পরিবর্তন করে যা খুশি তাই বলা হচ্ছে। এটি কিন্তু ঠিক নয়। কোরআনের অনেক কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন ঠিক সেভাবেই আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এর পরিবর্তন করার কোনো দলিল কোনো স্কলার অনুমতি দিয়েছেন কিনা আমরা জানি না। এটা থেকে আমাদের বিরত হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সমাজে দেখা যায় যে কোরআনের আয়াতকে আমরা যখন খুশি তখনই ব্যবহারিক কথাবার্তার সাথে বলে ফেলি এবং এটার প্রশংসা করা হয়। দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াজকারী, আমি তার নাম বলতে চাই না,
তিনি একদিন ওয়াজে বলছেন, আমি নিজে শুনেছি, যে একজন মহিলা সে 30 বছর ধরে কোরআনের আয়াত দিয়ে কথা বলে। মানে তার বাসায় কেউ বেড়াতে আসলে তিনি কোরআনের একটা আয়াত বলেন, তারপরে তিনি রান্নাঘরে গেলে একটা কোরআনের আয়াত বলেন, তারপরে গোসল করতে গেলে কোরআনের একটা আয়াত বলেন, এটা দিয়ে নাকি জবাব দেন। আর সবাই বলে কি সুবহানাল্লাহ, ওয়ালি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাইকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা উচিত। এটি করা যায় না, এটি নিষেধ। এই যে এভাবে কথাবার্তা বলা, এটা নিষেধ, কখনোই এটা হামিদাল্লাহি হবে না, এটা জঘন্য। এই কাজ কখনোই করা যায় না। কোরআনের আয়াতকে আপনার ব্যক্তিগত কর্মকাণ্ডে যা খুশি তাই মনে আসলে সেখানে উদাহরণ দিয়ে কোরআনের আয়াতকে চালিয়ে দেওয়া যায় না। এটি কোনো রাজনৈতিক কোনো বক্তব্য না, এটি আল্লাহর কালাম, এর সম্মান করতে হবে। আল কোরআনুন মাজিদুন, এটি হচ্ছে মর্যাদাপূর্ণ কোরআন। এই বিষয়টাকে বলা হয় আল ইকতিবাস। যেমন আমাদের সমাজে আছে, যেমন অনেকে আছে এরকম বলে যে আমার বস যদি আমাকে চাকরি দেয় অথবা জিনিসটাকে অ্যাপ্রুভ করে, তাহলে আর কেউ ঠেকায় রাখতে পারবে না, আমার বস হচ্ছে কুন ফায়াকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন কুন ফায়াকুন। তিনি যখন বলেন ফাকুল কুন, তখন সেটি হয়ে যায়। আল্লাহর সেই বিখ্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআনের আয়াত দিয়ে সে তার বসের ক্ষেত্রে বলে দিচ্ছে যে আপনার চাকরি হবেই, কেননা বস বলে দিয়েছে, সুতরাং সে বললে কোন ফায়াকুন। তারপরে আবার কি বলে লোকজন, কোরআনের শব্দ দিয়ে এইভাবে বানিয়ে বলে, যেমন একজন লোক চাকরিও করলো আবার একটি সুন্দরী মহিলাকে বিয়ে করলো, তখন বলে কি নূরুন আলা নূর, যে নূর তো একটা চাকরি পেয়েছে, আরেকটি নূর সে পেয়েছে। আউযু বিল্লাহ ওয়ালি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের অনেক জঘন্য কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা তামাশা মানুষ করে থাকে। বিকৃত তো করেই, সেটা আমি বলতে চাচ্ছি না। কোরআনের শব্দ দিয়ে অনেক ধরনের শব্দ আমাদের বাংলা ভাষায় দেশীয় শব্দের সাথে অনেকটা উচ্চারণগতভাবে মিল থাকে, এই শব্দগুলোকে মানুষ বিকৃত করে ঠাট্টা মশকরা করে, কৌতুক করে, এগুলি সবই হারাম। মানে কোরআনের এই আয়াত নিয়ে হাদিসের কোনো কথা নিয়ে পরিবর্তন করে নিজের খেয়াল খুশি মতো চালিয়ে দেওয়াকে বলা হয় আল ইকতিবাস। যারা শিখতে চান লিখে রাখুন, আল ইকতিবাস। এই আল ইকতিবাস হচ্ছে হারাম। এটার অর্থ কি? আল ইকতিবাস মা'নাহু তাজমিনুল কালামি শাইআন মিনাল কুরআনি ওয়াল আহাদিসি মিন গায়রি নিসবাতিহি লাহুমা। যে কোরআন হাদিসের কোনো উপলক্ষ নাই, অথচ উদ্দেশ্যবিহীন ভাবে কোরআনের অথবা হাদিসের কোনো শব্দ দিয়ে মানুষের নিসবত করে দেওয়া, অন্য বিষয়ের সাথে জুড়িয়ে দেওয়া, এটা হচ্ছে হারাম। এই বিষয়টাকে বলা হয় আল ইকতিবাস। এইভাবে কোরআনের আয়াত ব্যবহার করা যায় না। আমাদের সমাজের ভিতরে এরকম দেখা যায়, মানুষ কথাবার্তায় এইগুলি বলে থাকে। আমরা সবাই আল ইকতিবাসের হাত থেকে পানাহা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই একটু দীর্ঘ হয়েছে, আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.